মহিলাদের পিরিয়ডের সময় কোরআন তেলাওয়াত জায়েজ আছে? জি আছে। মহিলারা হাইজের অবস্থায় কোরআন পড়বে, মনে চাইলে হাত দিয়ে ধরে পড়বে, নইলে এমনিতেই পড়বে। এই বাংলাদেশের এক আপনার হারামখোর বক্তা বেরিয়েছে, ওর নাম তো নিতে ইচ্ছা করে না, ওর নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ও বলেছে মেন্স অবস্থায় মহিলারা কোরআন শরীফ ধরে পড়তে পারবে। নাউজুবিল্লাহ। ইহুদি খ্রিস্টানদের দালাল বলছে যে কোরআন শরীফ মেন্স অবস্থায়, মাসিক অবস্থায় মহিলারা ধরে পড়তে পারবে। বলছে কোরআন শরীফ পড়ার জন্য পবিত্র হওয়া কোনো শর্ত নয়। নাউজুবিল্লাহ। মা বোনেরা ভালো করে শুনুন, মেন্স অবস্থায় কোরআন শরীফ ধরে পড়া মহিলাদের জন্য হারাম। কোরআন বলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া, ওযু ছাড়া কোরআন স্পর্শ করিও না। কোরআন ওযু ছাড়া স্পর্শ করিও না। এ বেরাদারান ইসলাম, যে মা বোনেরা, বেরাদারান ইসলাম, যে মসজিদে আজান যদি হয় তো আজানের সময় মা বোনেরা কথা বলতে পাবে কিনা? মশলা হলো পুরুষ বা নারী মহল্লাতে যখন আজান হবে, মহল্লার মসজিদে আজান হবে, তখন আজানের সময় আপনি চুপ থাকবেন। আজানের সময় কথা বলবেন না। কোনো কাজকর্ম যদি করেন, কাজ করাটা বন্ধ করে দিবেন। মায়েরা ভালো করে শুনেন, ঝাড়ু যদি দেন, ঝাড়ু দেওয়া বন্ধ করে দিবেন। বাসন যদি মাজেন, বাসন মাজা বন্ধ করে দিবেন। আপনারাও যদি কোনো কাজ করেন, কাজ করা বন্ধ করে দিবেন। আজান হবে মসজিদে, আজান শুনবেন, আজানের উত্তর দেবেন। আর যখন নবী পাকের নাম উচ্চারণ করবে আজানে, তখন প্রথমবার শোনার পর বলবেন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ মা বোনেরা ভালো করে শুনেন, না হলে ইমাম সাহেবের কাছ থেকে লিখে নিয়েন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর তাও যদি না হয়, কালিয়াচকে একটা কালিমি বুক ডিপো আছে, মুফতি শাহজাহান সাহেবের যে ছেলে, ওখানে অধমের একটা নামাজ শিক্ষা আপনার ছাপিয়েছে, কয় বছর থেকে প্রিন্ট করে এই কালিমি বুক ডিপো কালিয়াচক। আপনি সেখানে গিয়ে এই অধমের লেখা একটা নামাজ শিক্ষা নিয়ে আসবে, ওতে আপনার সব মশলাগুলো আপনি পাবেন। গিয়ে বলবেন, আমার নাম বলবেন, আমার লেখা আপনাকে নামাজ শিক্ষাটা দেবে। খুব বেশি দাম নয়, মনে হয় 25-30 টাকা দাম। এই তো কালিয়াচক কালিমি বুক ডিপো। ব্রাদার ইসলাম, তো প্রথমবার যখন শুনবেন তো বলবেন সাল্লাল্লাহু আলাইকা রাসূলুল্লাহ। দ্বিতীয়বার যখন নবীর নাম শুনবেন তো বলবেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তিনি বিসামি ওয়াল বাসার। এটা পড়ে যদি আপনি চোখে চুমা দিয়ে যদি দেন, আর ফজিলতে এসছে যে চোখ কোনোদিন উঠবে না, চোখে আঞ্জলাই কোনোদিন হবে না, চোখে অসুখ হবে না। এ বেরাদার, আপনি অন্ধ কোনোদিন হবেন না। আর নবীর নাম শুনে চোখে চুমা যদি দেন, আজানে যদি শুনেন নবীর নাম শুনে চোখে চুমা দেন, একামতে যদি ওই নাম শুনেন চোখে চুমা দেন, জালসাতে যদি নবীর নাম শুনেন চোখে চুমা দেন, মিলাদে যদি নবীর নাম শুনেন চোখে চুমা দেন, মসজিদে যদি নবীর নাম শুনেন চোখে চুমা দেন, মাদ্রাসাতে যদি নবীর নাম শুনেন চোখে চুমা দেন। আপনার তাফসিরে জালালাইনের হাসিয়াতে বলা হয়েছে যে মাহশারের দিন নবী আমার তার জন্য সুপারিশ করবেন এবং ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবেন। জি, চোখে চুমা দেওয়ার ফজিলত। তো আজানে শুনবেন, চোখে চুমা দিবেন, আজান শেষ হবে, তারপরে দোয়া করবেন। প্রথমে দরুদ শরীফ পড়বেন, তারপরে দোয়াটা করবেন হাত উঠিয়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাতি ওয়াস সালাতিল কায়মা। এই দোয়াটা আপনি করবেন। দোয়া করার পর তখন মা বোনেরা কাজ করবেন। আজান শুনবেন, আজানের উত্তর দিবেন, নবীর নাম শুনে চোখে চুমা দিবেন, আর দোয়া করার পর কাজ করবেন। আপনারাও করবেন। আপনারা কি করবেন? যখন শেষ হয়ে যাবে তারপরে আর কাজ করব না করে ওযু করে সোজা মসজিদে চলে যাবেন। মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না। জি, প্রত্যেক পুরুষ এবং নারীকে নামাজ পড়তে হবে। নামাজ পড়া ফরজ। আল জামাতু সুন্নাতুন মুআক্কাদাতুন, জামাত হলো সুন্নাতে মুআক্কাদা, কারিবুল ওয়াজিব, ওয়াজিবের কাছাকাছি। সুতরাং কোনো কারণ যদি না থাকে তো আপনি মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ আদায় করবেন।
দ্বিতীয় মশলা বলেছিলাম মা বোনদের নাইটি পরিধান করে নামাজ পড়া যাবে কিনা। মা বোনেরা ভালো করে শুনুন, হ্যাঁ নাইটি পরিধান করে নামাজ পড়া যাবে। কোন নাইটি? যে সমস্ত নাইটি হচ্ছে হাত থেকে, যে সমস্ত নাইটি ফুল হাত, এই রকম নাইটি, তাই বলে সেন্ডু গেঞ্জির মতো যদি হয় তবে ওই নাইটি পরিধান করে নামাজ পড়া যাবে না। এই রকম আপনার ফুল হাত নাইটি হতে হবে। নাইটির উপরে একটা ওড়না চাদর নিয়ে যদি নামাজ পড়ে, নামাজ পড়তে পারে, তাতে কোনো অসুবিধা নেই। এ বেরাদার আল ইসলাম, এটাই মা বোনদেরকে বলি। মা বোনেরা আর একটা মশলা শুনে নেন, যে ওযু করার পর বাচ্চাকে দুগ্ধ যদি পান করান তাতে ওযু নষ্ট হবে না, ওযু নষ্ট হবে না। ওই ওযুতে আপনি নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। মা বোনদেরকে আর একটা কথা বলি, মা আপনাদের জন্য পর্দা করা ফরজ, মহিলাদের জন্য পর্দা করা ফরজ। মস্তক থেকে পা পর্যন্ত ঢেকে রাখা মহিলাদের জন্য ফরজ। সুতরাং মা বোনদেরকে পর্দা করতে হবে। আপনাদেরকে বলবো, আমাদের দেশের মা বোনেরা শাড়ি পরে, শাড়িতে কিন্তু শরীরকে ঢেকে রাখা যায় না, কষ্ট হয়। আপনার বাসে উঠলেন, কালিয়াচক যাবেন বা ডাক্তারখানা যাবেন, কোনো আত্মীয়র বাড়ি যাবেন, সিট পেলেন না, আপনি ওপরে রডটা ধরবেন, তো দেখা গেল যে আপনার শরীরের অঙ্গ আপনার খুলে যেতে পারে। তো আমাদের দেশে শাড়ি, আসলে ইসলামিক পোশাক হলো সালোয়ার কামিজ। মুসলিম মহিলাদের পোশাক হলো সালোয়ার কামিজ। মা বোনদেরকে বলবো, লজ্জা না করে সালোয়ার কামিজ পরেন, ওড়না পরেন। আর যে সমস্ত মা বোনেরা শাড়ি পরেন, আপনাকে বলবো শরীরকে আবৃত করে রাখবেন। তো শাড়ি পরেন বা সালোয়ার কামিজ পরেন। আপনাদেরকে বলবো, এই সামনে ঈদ আসছে, সামনে এই শবে বারাত মাস চলে যাচ্ছে, তারপরে রমজান মাস, তারপরে ঈদের মাস, তারপরে কিসের মাস? জোরে বলেন না, ঈদের মাস। ঈদের মাসে ছেলে মেয়ে বিবি বাচ্চাদের জন্য নতুন পোশাক করেন না? সকলেই করেন, গরিব থেকে বড় লোক। এবার প্রত্যেকেই স্ত্রীদেরকে একটা করে বোরকা কিনে দিবেন, বলুন ইনশাআল্লাহ। এবার ওকে বলবেন যে দেখো, এবার তোমাকে শাড়ি দেব না, যেগুলো আলমারিতে ভরা আছে ওগুলি বের করে পরো। সালোয়ার কামিজ যেগুলো আলমারিতে ভরা আছে ওগুলি বের করে পরো। আর এ বছর ঈদে যদি না পারেন সালোয়ার কামিজ দেন না, শাড়ি দিয়েন না, ওকে একটি করে, বহু রকমের বোরকা বেরিয়েছে মার্কেটে, একটি করে বোরকা কিনে দিবেন। এবারকার ঈদে স্ত্রীকে উপহার দিবেন কি? একটি করে বোরকা, বলুন না ইনশাআল্লাহ। এই জোরে বলে না, যাদের আছে তাও দিবেন আর একটা, কারণ দুইটাতে তিনটা হলে ওর খুশি আরো হবে। আপনার এক কালারের জিনিস বেশি দিন পড়তে চাই না, এরকম দু তিন কালারের যদি হয়ে যায় তো আর মনটা আরো ভালো করবে, করে দিবেন। আর মা বোন আপনাদেরকে কর জোড়ে বলছি, মা এবার যদি আপনার স্বামী শাড়ি দিতে না পারে, সালোয়ার কামিজ দিতে না পারে, তো একটা করে বোরকা নিয়েন, একটা করে বোরকা নিয়েন আর শরীরকে আবৃত করে রাখিয়েন। পর্দা করা হলো ফরজ। মা বোনদের জন্য বলে, মা আর একটা মশলা শুনলেন, মহিলাদের জন্য নখ পালিশ ব্যবহার করা হারাম। নখ পালিশ ব্যবহার করা হারাম। হাতেও যাবে না, পাও যাবে না, নখ পালিশ ব্যবহার করতে পাবে না, কারণ নখ পালিশ হলো গাঢ়। নখ পালিশ ব্যবহার করার পর ওযু যদি করে, ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। যদি নখ পালিশ ব্যবহার করার পর ফরজ গোসল করে, ফরজ গোসলও হবে না। সুতরাং মা বোনদেরকে বলবো, মা বোনেরা তোবা করেলেন, নখ পালিশ ব্যবহার করা যাবে না। লিপস্টিকও ব্যবহার করা হারাম। মহিলাদের জন্য লিপস্টিক ব্যবহার করা যাবে না, কালো ঠোঁট হোক আর গোরো ঠোঁট হোক। এ বেরাদার, আল্লাহর দেওয়া রঙকে কোনো কেমিক্যাল দ্বারা পরিবর্তন করা জায়েজ নয়। ঠোঁটে লিপস্টিক ব্যবহার করা জায়েজ নয়। পাকিস্তানের একজন বিশেষজ্ঞ দীর্ঘদিন গবেষণা করে বলেছেন যে মহিলাদের মধ্যে ক্যান্সার রোগ হচ্ছে, তার কারণ কি? তো তার কারণ সমূহ উদ্ঘাটন করতে গিয়ে বলেছেন যে কারণ সমূহের মধ্যে একটি কারণ হলো লিপস্টিক ব্যবহার করা। এটা একটা কেমিক্যাল জাতীয় জিনিস, খাদ্যের
খাদ্যের সঙ্গে, পানির সঙ্গে, চায়ের সঙ্গে আপনার পেটে গিয়ে ক্যান্সার রোগ সৃষ্টি করছে। সুতরাং শরীয়তেও লিপস্টিক ব্যবহার করা হারাম, ডাক্তারি মতেও লিপস্টিক ব্যবহার করা ক্যান্সারের কারণ। সুতরাং মা বোনদেরকে বলবো, মা বোনেরা এই লিপস্টিক আর নখ পালিশ এগুলো ব্যবহার করবেন না, তওবা করে নেন। আর বাড়িতে যেগুলো আছে পুটলি করে বেঁধে ফারাক্কার নদীতে ভাসিয়ে দিয়ে, না কি বলছেন? নদীতে ভাসিয়ে দিন, আর ব্যবহার করেন না। আর একটা কথা শুনেলেন, সিটি গোল্ডের চুড়ি পরিধান করা হারাম। আপনারা কোনোদিন কিনে দিবেন না। সিটি গোল্ডের চুড়ি পরিধান করা কেবলমাত্র মহিলাদের জন্য, সোনা চাঁদির অলংকার পরিধান করা জায়েজ। আর কাঁচ ও প্লাস্টিকের চুড়ি পরিধান করা জায়েজ। কাঁচের চুড়ি বা পলা বা প্লাস্টিকের চুড়ি বা পলা পরিধান করা যায়। তাছাড়া সিটি গোল্ডের চুড়ি, লোহা তামা পিতলের চুড়ি পরিধান করা জায়েজ নয়। এই চুড়ি পরিধান করে নামাজ যদি পড়ে তো নামাজ হবে না। সুতরাং মা বোনদেরকে বলবো, কারো হাতে যদি সিটি গোল্ডের চুড়ি থাকে খুলে ফেলিয়ে দিবেন, কাঁচের চুড়ি বা পলা বা প্লাস্টিকের চুড়ি বা পলা পরবেন, আর সোনা চাঁদির চুড়ি আপনারা পড়তে পারে। তো মা বোনদেরকে বলবো, মা বোনেরা এই মশলাগুলির উপরে আমল করবেন। তবে মা বোনেরা বলবে যে লিপস্টিক পাবো না, নখ পালিশ পাবো না, তাহলে কিছুই পাবো না। হ্যাঁ মা, একটা জিনিস পাবেন, একটা জিনিস পাবেন। বলবো 100টা টাকা দেন না পকেটে যদি থাকে মসজিদের জন্য, বেশি বলিনি, 100টা করে টাকা। এই মা বোনের আঁচলে বাঁধা যদি থাকে দিয়ে পাঠান মা, 100টা টাকা, বেশি বলিনি, মসজিদের জন্য 100টা টাকা। দেখতে হবে বেটা মা বোনেরা দেয় কিনা। এই বেটা জানা রে, রে দেখেন 2টা হলো, আর একটা ভাইয়ের পকেটে না দেন। এই বেটা জানা রে, যা মাদের দিল নরম দিবে। সুবহানাল্লাহ। মা যদি থাকে দেন, কি পাবেন ব্যবহার করতে বলে দিতেছি মা, দেন 100টা টাকা দেন আঁচলে যদি থাকে। যুবকদেরকে বলবো, জওয়ানদেরকে বলবো, যুবকদেরকে বলবো, ও সোনা মানিকেরা আমার, ও সোনা মানিকেরা, যদি পকেটে বাবু থাকে তোমাদের 100 টাকা দাও মসজিদের জন্য, আল্লাহ বরকত দিবে। 100টা টাকা, বেশি নয়, খোদার ঘরের জন্য 100টা টাকা যদি থাকে দিয়ে দাও, আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ। এই বেটা যা তো মা বোনদের দিকে জানারে, বেটারে তুই রে যা, ছোট ছেলে দিবে। এ মা যদি থাকে দিয়েন। এ ভাইরা, যুবক ভাইরা, আপনাদেরকে বলি ভাই গো, যে কারো পকেটে যদি থাকে ভাই 100টা টাকা, বেশি নয়, পাবেন না, টিকলি পাবেন না, তবে পাবেন একটা জিনিস, সেটা মেহেন্দি ব্যবহার করতে পাবে। দে বেটি দে, আল্লাহ যেন বরকত দেয়। কি পাবে? মেহেন্দি ব্যবহার করতে পাবে। এ বেরাদার আল ইসলাম, মহিলাদের জন্য আমার সরকার আলা হযরত বলেন, মহিলাদের জন্য হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করা যায়। হাতে পায়ে মেহেন্দি ব্যবহার করা যায়, 12 মাস ব্যবহার করুন। আপনার গাছের পাতা বেটে হোক বা বাজারের কিনা হোক, মেহেন্দি ব্যবহার করা যায়। হাতের তালুতে দিয়ে যদি দান না ভরে তো কহিনা পর্যন্ত দেন, কোনো অসুবিধা নেই। দেখেন ভাই আমার 100 টাকা দিয়েছে, মা বোনদেরকে বলি, মা আপনাদের জন্য মেহেন্দি, তাই বলে পুরুষেরা পাবে না মেহেন্দি ব্যবহার করতে। বিয়ের দিনও পুরুষদের জন্য মেহেন্দি ব্যবহার করা হাতের তালুতে জায়েজ নয়। পুরুষ নিজেই শোনা, ওকে সাজার দরকার নাই। কথা বুঝতে পারলেন? অনেক যুবক বিয়ের দিন হাতে মেহেন্দি দেয় না, মেহেন্দি দেওয়া জায়েজ নয়। পুরুষদের জন্য মেহেন্দি দেওয়া বিয়ের দিনও জায়েজ নয়, জায়েজ নয়। তবে হ্যাঁ, বিয়েতে নিজে নিজে হলুদ মাখা জায়েজ। এই বেটা, এই বাবু আর 400টা টাকা দাও না, দাও, আল্লাহ বরকত দিবে। এই বাবু দাও, আরে 4 দিন পরে দিও না, 1 মাস পরে দিও, দাও। যখন আবদার করেছে তোমার উপরে, আর কাউকে বলছে না কেন, তোমাকে যখন আবদার করেছে, বড়র কথা রাখতে হয়, আল্লাহ বরকত দিবে। যাকে দেখেন আপনার কথা রেখেছে, আলহামদুলিল্লাহ। জি, বড়দের কথা যদি রাখেন আল্লাহ বরকত দিবে। দেখেন 500 টাকা দিয়েছে, তো সাইফুদ্দিন 50 কিলো ভুট্টা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে নেয়। তো যুবকদেরকে বলবো যে মেহেন্দি ব্যবহার করা হাতের তালুতে জায়েজ নয়, বিয়ের দিনও নয়। তবে বিয়েতে নিজে নিজে হলুদ মাখা জায়েজ, হলুদ মাখা যাই। তাই বলে কোন মহিলা মাখিয়ে দিতে পাবে না। ভাবি, চাচতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, খালাতো বোন বা হবশালী, এরা আপনার স্পর্শ করতে পাবে না, হারাম। তবে ছেলে হিসেবে মা মাখিয়ে দিতে পারে, ছেলে হিসেবে মা মাখিয়ে দিতে পারে,
অথবা সে নিজে নিজে শরীরে হলুদ মেখে বিয়ের দিনে গোসল করতে পারে, হলুদটা মাখলে শরীরটা একটু উজ্জ্বল মনে হয়। বুঝতে পারলেন? মহিলা মেয়েকে, মেয়ের মা বা ভাবি বা বোন মেয়েকে মাখিয়ে দিবে, তাই বলে কোনো পুরুষ স্পর্শ করতে পারবে না। কথা বুঝতে পারলেন ব্রাদারান ইসলাম? যা হোক, বেশি অনেক মশলাই বলে ফেললাম, তবে আর একটা মশলা বলি, এই যুবকদের জন্য এই হাতের কবজিতে তেরঙ্গা ধাগা বাঁধা হারাম। হাতের কবজিতে তেরঙ্গা ধাগা পান্ডুয়া শরীফের বলেন, সাদুল্লাপুরের বলেন, পাথর চাপড়ির বলেন, আজমির শরীফের বলেন, আর মক্কা মদিনা শরীফের বলেন, হাতের কবজিতে তেরঙ্গা ধাগা বাঁধা যাবে না, যাবে না, যাবে না। কারো হাতে যদি থাকে কাটা ফেলুন, এখনই ছিঁড়ে ফেলুন। হ্যাঁ, নানা নানির জন্য আলহামদুলিল্লাহ, দেখেন যোগ্য নানা নানির যোগ্য নাতি নানা নানিকে স্মরণ করে দিয়েছে 500 টাকা, আলহামদুলিল্লাহ।